তো স্টুডেন্ট দেখো, এবার আমরা কি করব না, একটা সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরে ইভাপোরেটর রিপ্লেসমেন্ট করার পর কিভাবে একটা সাকশন লাইনকে তার সঙ্গে মানে ইভাপোরেটরের সাকশন লাইনকে কম্প্রেসারের সঙ্গে কানেক্ট করা হয় বা জোড়া হয়, সেটা আমরা দেখব। তো প্রথমে দেখো, আমরা যে সাকশন লাইনটা খুব ভালো করে ইভাপোরেটর থেকে যেটা বেরিয়েছে সেটাকে আমরা অ্যারেঞ্জমেটিক্যালি সাইজ করে এটা সাকশন লাইনের কাছাকাছি, মানে কম্প্রেসারের যে সাকশন লাইন আছে তার কাছাকাছি আমরা নিয়ে চলে এসেছি, যাতে কি হয় না, আমাদের জয়েন করতে গেলে মানে কম্প্রেসারের সাকশন লাইনের সঙ্গে ইভাপোরেটরের সাকশন লাইনের জয়েন করতে গেলে যাতে কোনো, তো কম্প্রেসারের সাকশন লাইনের সঙ্গে ইভাপোরেটর থেকে আসা যে সাকশন লাইনটা পাইপ লাইনের মধ্যে যাতে কোনো শর্টেজ না হয়, ঠিক সেইভাবেই অ্যারেঞ্জমেটিক্যালি আমরা পাইপ লাইনটাকে সাজিয়ে ফেলেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সাকশন লাইন যেটি কম্প্রেসারের ডায়ামিটার রয়েছে এবং ইভাপোরেটর থেকে আসা যে সাকশন লাইন তার ডায়ামিটার যেরমভাবে রেডি করা আছে বা কোম্পানি থেকে যেভাবে রেডি করে দিয়েছে, তাতে কি হবে, খুব ইজিলি কম্প্রেসারের সাকশন লাইনটার মধ্যে ইভাপোরেটরের সাকশন লাইনটা ঢুকে যাবে। বাট তাহলেও যেহেতু একটা ময়লার আস্তরণ বা সেডিমেন্টেশন আমাদের দুটো পাইপ লাইনের মধ্যেই আছে, তার জন্য খুব ভালো করে এটাকে কি করতে হবে, এটাকে আমরা সিরিজ কাগজ এবং ফাইলিংয়ের মাধ্যমে ক্লিন করে নেব। এই ইভাপোরেটর থেকে আগত সাকশন লাইনটা কম্প্রেসারের যে সাকশন লাইনের মধ্যে ঢুকিয়ে দেবো। দেওয়ার পর আমরা ব্রিজিংয়ের মাধ্যমে এটা পার্মানেন্ট জয়েনিং করে ফেলবো। তো দেখতে থাকো কীভাবে আমরা ব্রিজিং করে এটা পার্মানেন্টালি জয়েনিং করছি। খুব সুন্দর একটা লেয়ার তৈরি করব, করে জয়েনিং করে ফেলবো এবং করার পর অবশেষে দেখতে পাবে যে খুব ভালোভাবে জয়েনিং হয়ে গেছে এবং খুব ভালোভাবে করতে হবে যাতে এখান থেকে লিক না হয়।
তো দেখতে পেলে এইভাবে ইভাপোরেটর রিপ্লেস করার পর তার যে সাকশন লাইন তার সঙ্গে আমাদের কম্প্রেসারের লাইনটা কীভাবে ব্রিজিং করে সুইজিং করে ফাইলিং করে জয়েন করতে হয়। আশা করি এই কাজটি তোমাদের কাজে লাগবে বা প্র্যাকটিক্যাল সাপোর্টের জন্য অনেক কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ, বাই। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি।